السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. فأصلحوا بين أخويكم واتقوا الله. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোড়ালো কণ্ঠে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাফিজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল 2021 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ লোকমান হোসেন, প্রধান অতিথি মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ সেলিম আজাদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, সৌজন্যতায়
আপনারা অনেক উত্তম। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা ধীরে ধীরে যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের বাগানে, জান্নাতের টুকরায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু বিলম্বই হয়ে গেল, আমরা শেষ করব একটু বিলম্বেই। জোরে বলি ইনশাআল্লাহ। দেখা যাক। আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, পূর্ণাঙ্গ সার্বজনীন ভারসাম্যপূর্ণ একটি কিতাব, একমাত্র কিতাব আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে জমিনে বসে আছি, এই জমিনের মূল মালিকানা কার? আওয়াজটা কম হয়ে গেল। সিএসএমআর মাঠ পড়ছা তো সলিমউদ্দিন নামে, কিন্তু মূল মালিকানা আসলেই কার বলেন? আল্লাহ। বিশাল আকাশ কার? প্রদীপ্ত সূর্য কার? আলো বিকিরণকারী চাঁদ কার? আল্লাহ। আমার টোটাল বডি কার দ্বারা নিয়ন্ত্রিত? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে জানেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? সবকে। কিন্তু আমি কি আল্লাহর হতে পেরেছি? কোথায় হতে পারলাম? মিথ্যা ছাড়তে পারি না, মিথ্যা সাক্ষী দিতে একটু বুক কাঁপে না। আছে না নাই? আচ্ছা, নামাজ তো খবরই নাই। কজন মানুষ নামাজ পড়ে? মাত্র এই দেশে মাত্র 5% মানুষ নামাজি। বাকি 95% মুসলমানের নামাজের খবরই নাই। নামাজ না পড়ুক, আবার বলে হুজুর নামাজ নাই, ইমানটা আছে আমার। এরকম চেতনার লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। দাদার নাম মুজাহিদুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম শরীফুল ইসলাম। 3 ইসলাম তো আছেই, জান্নাত তেমনি পেয়ে যাবে, তাই না? এরকম চেতনা লালনকারী কিছু মানুষ আছে না নাই? আছে। আদৌ কি এইভাবে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে
আমল থাকতে হবে। কি থাকতে হবে? আমল। সে আমলের কিতাব, সেই আমলগুলো করতে হবে যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। সেই কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কথা বলার চাইতে বলতে হবে কোরআন একমাত্র কিতাব। কোরআন কি? একমাত্র কিতাব। পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের কোনো তুলনা দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত কিতাবগুলো মানব রচিত, মানুষের দ্বারা রচিত, কিন্তু কোরআন এই পৃথিবীর কোনো মানুষের লেখা। কোরআন কার রচনা? অতএব কোরআন সর্বশ্রেষ্ঠ না একমাত্র? একমাত্র। আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলাম একমাত্র জীবন বিধান, ইসলাম একমাত্র ধর্মের নাম। সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, তাহলে সব ধর্মের বৈধতা পেয়ে যাচ্ছে। সব ধর্মের সাথে তুলনা করে ইসলামকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে একমাত্র দিন কি? আরো জোরে, ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, শোনো বান্দা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত, নির্বাচিত, নির্দিষ্ট একটি জীবন বিধান, তা হলো ইসলাম। ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করা যাবে না, অন্য কোনো বিধানকে গ্রহণ করা যাবে না, অন্য কোনো ধর্মকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বান্দা জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধান গ্রহণ করবে, অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমকে গ্রহণ করবে, ফালান ইউকবালা, লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো, তার জীবনের যত আমলনামা, কোন আমলনামা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কার ঘোষণা? ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআনটা পেয়েছি। একটা সূরা আছে, যে সূরার ভিতরে বারবার বান্দাকে একটা আয়াত দিয়ে বান্দাকে বারবার প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে শুধু নিয়ামতের বর্ণনাই করেছেন সবচাইতে বেশি, কিন্তু সূরাটা যে শুরু করেছেন, সূরার শুরুতে তার গুণবাচক একটা নাম প্রয়োগ করে তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানকে, রহিমকে, গফফারকে, গফুরকে, সুন্দরগুলো নামগুলো কার? এই সমস্ত নামগুলো যখন কোনো বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহকে বলে, আল্লাহ বলেন, বান্দারে শুধু আমার এক নামে ডাকলি না, বান্দার সবগুলো নাম ধরি যখন ডাকলি, যা তোর সমস্ত ডাকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। জোরে বলি আল্লাহু আকবার। আমার অনেকগুলো নাম আছে, এই সমস্ত নামগুলো ধরে বান্দা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ প্রয়োগ করে বলছেন, তিনি দয়ালু, যিনি বান্দাকে সবচেয়ে দয়া করে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ
কোরআন থাকার কারণে আমি আমার সবচেয়ে আপন আমার আল্লাহকে আমি চিনতে পেরেছি। আমার সবচেয়ে আপন কে? সবচেয়ে কাছের কে? সবচেয়ে কাছের তো তিনি আমার। তিনি ছাড়া আর কে আছে? আমার প্রভু আল্লাহ ছাড়া কে আছে আমার আপন? এক্ষুনি মরে যাই, কেউ আমার আপন না। আমার আপন কে? আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ তো সেই আল্লাহ, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক তো তিনি। তিনি সবকিছু করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের ভিতরে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? এরপরে মৃত্যুকে জিন্দা করেন কে? জিন্দাকে মৃত্যু করেন কে? সকল ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আকাশের চাঁদ চালান কে? সূর্য চালান কে? আল্লাহ। সব তো আল্লাহই চালান, সব অবদান তো আল্লাহর। সব তো আল্লাহ আমাকে আমার জন্যই বানিয়ে দিয়েছেন। এই বিশাল আলোকিত চাঁদ, এই বিশাল প্রদীপ্ত আলো সূর্য, ওই যে আলো দিয়ে যেতেছে কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে, তার নির্দিষ্ট নিয়মের কোনোদিন ব্যত্যয় ঘটবে না। জোরে বলি আল্লাহু আকবার। সূর্য কোনোদিন কি এলোমেলো হয়েছে? কম বেশি হয়েছে না। সূর্য সূর্যের ডিউটি পালন করছে, চাঁদ চাঁদের ডিউটি পালন করছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বিজ্ঞান বলতেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আমরা এটা শিখছি কোথায়? বলেন কোথায় শিখেছি আমরা? কোরআনে কই শিখি? আমরা বিজ্ঞান বই পড়েছি, বিজ্ঞান বই লেখা আছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সে অন্যের আলোতে আলোকিত হয়। বিজ্ঞান হালে এটা প্রমাণ করেছে। এই তথ্যটা সর্বোচ্চ 50 থেকে 100 বছরের মধ্যেই ঘোরাফেরা করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ যেদিন সৃষ্টি করেছেন তিনি তো জানেন চাঁদের নিজস্ব কোন আলো নাই। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এই আয়াত সবচাইতে বড় প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন একটি প্রদীপ্ত আলো সূর্য, আর একটা হলো আলো বিকিরণকারী চাঁদ তিনি সেখানে বানিয়ে রেখেছেন। মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে 1500 বছর আগে যে কোরআনে তথ্যটা দিল, বিজ্ঞান বই আমরা যে পেলাম, এটা কি আবিষ্কার করেছে না চুরি করেছে? কি কথা কি বোঝা যায়? বিজ্ঞান দিয়া কোরআন যাচাই হবে না। বিজ্ঞান চুরি করে, বিজ্ঞান ভুল করে, বিজ্ঞান পরিবর্তন করে, বিজ্ঞান এলোমেলো করে, বিজ্ঞানের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কোরআন যা তথ্যগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো বিকৃত কেউ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার আসলের দিকে চলে যায়। কোনো উপায় নাই, নয় বাট ওয়ান ইয়াল কোরআন।
নো এ বাট অনলি ইসলাম। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোথাও কোনো কাজে কল্যাণ খুঁজে পাওয়া যাবে না। এই চাঁদের দেশে মানুষ যায়, তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। চাঁদ তো এই পাড়া, চাঁদ কোন পাড়া? এই পাড়া বুঝতেছেন কি? হ্যাঁ, বলে না যে তোমার বাড়ি কোথায়, ওই পাড়া। চাঁদ হচ্ছে আকাশের তুলনায় এই বিশাল যে মহাকাশ, এই মহাকাশের কাছে চাঁদ হলো ওই পাড়া, খুব কাছের একটা জায়গা। নীল আর্মস্ট্রং গিয়েছিলেন, এরপর ভয়েজার 1 ভয়েজার 2 পাঠানো হলো। 2 কুকুরকে পাঠানো হয়েছে, লাইকা 1 লাইকা 2 পাঠানো হয়েছিল, তারা ফেরত আসে নাই। এলিজা নামে একটা মেয়ে, নাসা থেকে তাকে সিলেক্ট করা হয়েছে, সে যাবে 2033 সালে। তার বয়স এখন 17 বছর চলে, সেও ফিরে আসবে না। তো এই চাঁদ, এই চাঁদের একটু ভিতরে যায়, একটু ঘোরাফেরা করে আসছে, আমরা তাকে মহাবিজ্ঞানী বলছি। জেমস, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এরকম করে নিউটন, আমরা এদেরকে বিশাল বিশাল বড় বড় বিজ্ঞানী বলছি। অথচ আমার নবী কত বড় মহাবিজ্ঞানী, এই নিয়ে আমরা কয়জন গবেষণা করি? কত বড় বিজ্ঞানী তিনি। চাঁদের দেশে যায়, তার জন্য কত মহড়া, কত কি। আমার ভাইয়েরা, অথচ আমার নবীজি আবু তালিব বিষয়টা একদিন নবীর সামনে উপস্থাপন করছিলেন, যদিও তিনি কাফের ছিলেন, ভদ্র কাফের ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আমি তোমাকে আজকে তোমার জন্মের সময়ের কিছু বর্ণনা দেব। আমার নবীজি তখন নবুয়ত প্রাপ্ত আল্লাহর পয়গম্বর। বলা হলো, মুহাম্মদ, আমি নিজের চোখে দেখেছি তুমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছো নবজাতক, তোমার মার মুখে হাসি নাই, তোমার মার মুখে কান্না, তোমার মার চোখে পানি পড়ে। আমি তোমাকে নিজের চোখে দেখলাম, তোমাকে চাঁদনি আকাশের নিচে তোমার মা শুয়ে রেখেছেন। আমি তোমাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তুমি একাকী শুয়ে আছো, নবজাতক, তুমি ছোট্ট বাচ্চা, একদিন মাত্র বয়স তোমার। হাত নড়াচ্ছ, পা নড়াচ্ছ, তোমার ডান হাত যখন তুমি নড়াও, আকাশের চাঁদ তোমার হাতের কাছে চলে আসে। যখন তুমি বাম হাতটা নড়াও, বাম হাতটা তোমার হাতের কাছে চলে আসে, চাঁদটা হাতের কাছে চলে আসে। যখন তুমি তোমার চোখ ডান দিকে নাও, চাঁদ যদি বাম দিকে থেকে লাফ মেরে ডান দিকে চলে যায়। আবার যখন তোমার চোখটা বাম দিকে নাও, চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। সেই সময় রাসূল বলছেন, চাচা, আপনি আমাকে কি প্রশ্ন করছেন বলুন তো? আবু তালেব বলছে, মুহাম্মদ, এর কারণটা কি আমি আজ পর্যন্ত জানলাম না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাকে বলো তো, আমার ভাতিজা, তুমি আমাকে একটু খুলে বলো তো। তিনি বলছেন, চাচা, সেই রাতে আপনি জামা কি অবস্থায় দেখেছেন, সম্পূর্ণ সত্য দেখেছেন। আমার চাচা যান, এরকম হওয়ার মূল কারণ হলো আমার মা। তার চোখের পানি ফুরাবে কেমনে? কারণ পৃথিবীতে কোনো শিশু জন্ম নেওয়ার পর সবচাইতে খুশি হবেন যেই মানুষ, সেই মানুষ তো আমার জন্মের 6 মাস পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 মাস পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মার মনটা মরা, মার মনে সুখ নাই, মার মনে আনন্দ নাই, মার কান্না থামে না। আমার মার কান্না থামানোর জন্য আমার মা আমার সামনে শান্তি পাচ্ছেন না, আরাম পাচ্ছেন না, আমার দিকে তাকায় আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার মাকে সান্ত্বনা দেবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাকেও, আমি তো একাকী ছিলাম সেই সময়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেবার জন্য আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। আমার নবীর হাতে চাঁদ আসে, আর এখন চাঁদের দেশে যায়। কথা বোঝেন নাই? মঙ্গল গ্রহে জায়গা কেনে, মঙ্গল গ্রহে জায়গাটাকে না কিনা সাহারা মরুভূমিটাকে কাজে লাগাও, তাও কিছু কাজ হবে কি, ঠিক কিনা? ওই যা চিন্তা, যা আসে মনে, তাই তো করে। আমার ভাইয়েরা, আমরা ভাবি কি আগের মানুষ বোকা ছিল,
আগের মানুষ মূর্খ ছিল, আগের মানুষের এলেম কালাম ছিল না, সম্পূর্ণ ভুল কথা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় জ্ঞানী ছিলেন,